এবং মিলাদ মাহফিলে আসার জন্য আমাকে ব্যাপকভাবে সাহস জুগিয়েছে, ব্যাপকভাবে কি বলবো, যারা সমর্থন দিয়েছে এবং যোগাযোগ করেছে, মূলত তাদের মধ্যে হচ্ছে আপনাদের এই এলাকারই সন্তান জাকির, মানিকের বড় ভাই আকরাম আছে, আমাদের ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক। এই জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নেতা কর্মীর হৃদয়ে মানে একইভাবে বেঁচে থাকবে। কারণ মানিক সত্যিকার অর্থেই একজন বলিষ্ঠ নেতা ছিল, একজন সাহসী নেতা ছিল, একজন সংগ্রামী নেতা ছিল, একজন আপোষহীন নেতা ছিল। আজকে মানিককে এমন একটি সময় আমরা মানিককে হারিয়েছি, কারণ আমরা দীর্ঘ 17টি বছর, আপনারা জানেন, এই 17 বছরে জাতীয়তাবাদী দলের উপরে কি অত্যাচার হয়েছে, কি নির্যাতন হয়েছে, কি নিপীড়ন হয়েছে। জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া 75-76 বছর বয়সেও তাকে জেলে যেতে হয়েছে বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য। এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাকেও নির্মমভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে, তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে আমাদের, এবং পরবর্তীতে তিনি মৃত্যুর মুখোমুখি নিয়ে যাওয়া হয়েছিল। সুচিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে হয়েছে এবং আজও তিনি দেশে ফিরতে পারে নাই। একটাই হচ্ছে বাংলাদেশকে দুর্বল করা, বাংলাদেশের গণতন্ত্রকে সারা জীবনের জন্য নির্বাসনে পাঠানো এবং বাংলাদেশকে একটি করদ রাজ্যে পরিণত করা। এবং সেই কারণে বাংলাদেশে একটা ফ্যাসিস্ট সরকার দীর্ঘ 17 বছর, 111 সরকারটি আমরা বলবো যে এই ফ্যাসিস্টদেরই দোসর ছিল। কাজে এই 17 বছর এই ফ্যাসিস্টরা এই বাংলাদেশে রাজত্ব করেছে, শোষণ করেছে, নির্যাতন করেছে। জন্য আপনার কাছে দোয়া চাইছে, হে আল্লাহ, তার বড় ভাই আইয়ুব আলী ভাই, তার সাথে আরো 2 ভাই আছে, তারা এই মাগফিরাতের জন্য আল্লাহ আপনাদের জন্য অনেকগুলো টাকা পয়সা খরচ করছে। হে আল্লাহ, হে আল্লাহ, কোরআনুল কারীম খতম করা হয়েছে, দোয়া দরুদ পড়লাম, আপনি কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ হাদিয়া খানি সোনার মদিনায় নবীজির রওজা মুবারকে রওয়াত হারে বকশিশ করে দেন। হে আল্লাহ, পৃথিবীর বুক থেকে যত মুমিন মুমিনাত বিদায় নিয়ে কবরে ঘুমায় রইছে, আল্লাহ সকলের রুহের উপর হাদিয়া বকশিশ করে দেন। হে রব্বে কারীম, এখানে আমরা যারা আছি আমাদের অনেকেরই মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, স্বজনগণ, ভাই বোন, বন্ধু বান্ধব দুনিয়ায় বেঁচে নাই, তারা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ সকলের রুহের উপর হাদিয়া বকশিশ করে দেন। বিশেষ করে আল্লাহ আমাদের মা বাবা যারা চলে গেছে তাদের রুহের উপর হাদিয়া বকশিশ করে দেন। আল্লাহ জান্নাত দান করে দেন। এ আল্লাহ, খাস করে আইয়ুব আলী ভাইয়ের আব্বা আম্মা, ওনার ভাই মানিক চলে গেছে, আল্লাহ তাদের রুহের উপর হাদিয়া বকশিশ করে দেন। আইয়ুব আলী ভাইয়ের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, স্বজনগণ, আল্লাহ ওনাদের মুরাব্বিরা যারা কবরে ঘুমায় রয়েছে সকলের রুহের উপর হাদিয়া বকশিশ করেন। আল্লাহ, খাস করে মানিক ভাইয়ের জন্য আজকে দোয়ার আয়োজন, আল্লাহ মানিক ভাইয়ের জীবনের তামাম গুনাহ মাফ করে দেন, জানা অজানা গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ মাগফিরাত নসিব করেন, তার কবরখানিকে জান্নাতের বাগান